বাগদাদের মধ্যে সালেহ মুয়াজ্জিন নামে একজন মুয়াজ্জিন ছিল। 40 বছর একটা মসজিদে আযান দিয়েছে। কত বছর? কথা বলে না। 40 বছর একটি মসজিদের মধ্যে সে আযান দিয়েছে। কিন্তু একদিন আযান দিতে উপরে ওঠার পরে তার মসজিদের পাশে একটা বাড়ি মহিলা, খ্রিস্টান মহিলার দিকে তার নজর গিয়েছে। কিন্তু নজরটাকে সে সংযত করতে পারে নাই, যার কারণে এরপরে এসে ওই মহিলার বাসা পর্যন্ত চলে গেল। মহিলার বাসা দরজার সামনে গিয়ে ঢোকা দিল। এরপরে মহিলা দরজা খুললো। মহিলা জিজ্ঞেস করলো, কে তুমি? জিজ্ঞেস করার পরে সালেহ মুয়াজ্জিন বলেছে, যা সালেহ মুয়াজ্জিন সালেহ। তো যখন সালেহ মুয়াজ্জিনকে সবাই চিনে, একটা মসজিদের মুয়াজ্জিন যদি 40 বছর থাকে তাকে কে না চিনে? তো যখন তাকে প্রশ্ন করা হলো, তুমি কে? সে বলল, আমি মুয়াজ্জিন সালেহ। তো বললো, তুমি এখানে কেন? সে বলল, সে তখন ওই মহিলার দিকে তার হাতকে নিক্ষেপ করলো। তখন মহিলা বলল, শুনেছি তোমরা নাই অনেক আমানত দ্বারা, কিন্তু তুমি এখানে আসলে কেন? তখন সালেহ মুয়াজ্জিন বলল, তুমি যদি তোমাকে স্পর্শ করতে না দাও তাহলে তোমাকে মেরে ফেলবো। তখন ওই খ্রিস্টান নারী বলল, তুমি যদি আমাকে স্পর্শ করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে। কি করতে হবে? জোরে বলো না, কি করতে হবে? ইসলাম ত্যাগ করতে হবে। তো তখন সে সালেহ মুয়াজ্জিন বলল, ঠিক আছে, আমি ইসলাম ত্যাগ করলাম। তখন ওই নারী বলল যে, তুমি মুখে মুখে বলতে হবে না, এটা বাস্তব প্রয়োগ তোমাকে দেখাতে হবে। তুমি ইসলাম গ্রহণ ছেড়ে দিয়েছো, ইসলামকে ছেড়ে দিয়েছো, ইসলাম ত্যাগ করেছো, এটাকে কি বাহ্যিক প্রমাণ তুমি দেখাতে হবে। তো যখন এইভাবে নারী বললো, সে বললো, তোমাকে শুকরের গোশত খেতে হবে। কিসের গোশত? শুকরের গোশত তোমাকে খেতে হবে। সে তাতেও রাজি হয়েছিল এবং সে শুকরের গোশত খেলো। নাউযুবিল্লাহ। এরপরে যখন সে শুকরের গোশত খেলো, খাওয়া পরে সে আবার ওই মহিলার দিকে হাত বাড়ালো। মহিলা দরজাটা বন্ধ করে সে বললো, তুমি ছাদে গিয়ে অপেক্ষা করো, আমার বাবা যখন আসবে তখন আমি বাবার কাছে বলবো আমার বাবা যেন তোমার সাথে বিয়ে করিয়ে দেয়, তখন পর্যন্ত তুমি অপেক্ষা করো। সেই সালেহ মুয়াজ্জিন